হ্যালো বন্ধুরা, আমি বাবান আর তোমাদেরকে এক্সপ্লোর উইথ এবিপিএসের আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের দার্জিলিং পার্টের 3 নম্বর সিরিজ। সো ফার্স্ট পার্টে তোমাদেরকে দেখিয়েছি আমরা 4 জনে ছিলাম শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে শিলিগুড়ি জ্যাম জট ব্যস্ততম রাস্তা পেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা রোহিণীর রাস্তা ধরে একদম সোজা উঠে গেছিলাম কার্শিয়াংয়ের ওপর। কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে আমরা 4 জনে মিলে কিছুটা সময় কাটিয়েছিলাম। প্রায় অনেকক্ষণ সময় কাটার পর আমরা চলে গেছিলাম সোজা ডাউহিল। সো আজকেই তোমাদের এই সিরিজে দেখাবো আমরা কিভাবে ডাউহিল পৌঁছাই। এই যে ডাউহিলের রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে ডেথ রোড বলে অনেকে। আর এই ডেথ রোড পেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা ডাউহিল স্কুল থেকে আমরা চলে গেছিলাম সোজা ডাউহিল পাইন ফরেস্ট। যেহেতু 25শে ডিসেম্বর ছিল ওই জন্য একটু ফেস্টিভ্যাল চলছিল সেখানে। আর এই সিরিজে তোমাদেরকে পুরো ডাউহিলটা আমরা ঘুরে দেখাবো। আর ডাউহিল ঘুরে দেখিয়ে আমরা রিটার্ন করব আজকে আবার সেই দার্জিলিংয়ের। ডাউহিলটা অনেকটা উঁচুতে, আর ডাউহিল থেকে আমরা রিটার্ন করব নিচে দার্জিলিংয়ে। সো দার্জিলিংয়ে থাকবো আমরা এর পরে 2 দিন। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক ডাউহিল থেকে দার্জিলিংয়ের সিরিজ। তোমরা কার্শিয়াং ছেড়ে বেরোবো এবার। সামনে দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াং ব্যাচটা, আর এখান থেকে সোজা ডাউহিলের দিকে যাব। প্রচুর ভিড় হয়ে গেল হঠাৎ করে, আমরা যখন ছিলাম তখন অত লোক ছিল না। আর এবারে ওপর দিকে উঠবো, কার্শিয়াং হয়ে যাব ডাউহিলের দিকে। আর আজকে রাইড করতে এত সুন্দর লাগছে, আমার কোনো দিনও এত সুন্দর লাগেনি। মানে খাওয়া দাওয়া না করলেও কোনো ব্যাপার না, মনে হচ্ছে না সারাক্ষণ বাইকই চালিয়ে যাই পাহাড়ে। আর মানে হাওয়াটা দুপুর এখন 1:30 মতন বাজে, আর এত সুন্দর হাওয়াটা ঠান্ডা, মানে কনকনে একটা ঠান্ডা। আর পায়ের মধ্যে হাওয়াগুলো লাগছে তখনও, মানে হাঁটুটা পুরো কনকন করছে ঠান্ডাতে। আর যখনই দাঁড়াচ্ছি রোদ্দুরটায় গরম লাগে। সামনে রয়েছে রঞ্জন, আর এইভাবে ঘুরে ওই ওপরে উঠবো আমরা আবার। ও দারুণ লাগছে পাহাড়টা, জাস্ট দেখো একবার। আরো যত উঠছি আরো তত ভিউ মানে নিচে ভালো লাগছে দেখে। লাগছে দেখো এইখান দিয়ে। ও বাই জিটিএ, এখানে একটা ভিউ পয়েন্ট, সব দাদারা দাঁড়িয়েছে এখানে। কি হলো? এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। আর এখানেও একটা পেট্রোল পাম্প আছে। স্যার ডাউহিল উধার आगे जाकर लेफ्ट इधर। গুগল ম্যাপ আমাদের ভুলভাল ঘোরাচ্ছে, ডাউহিলের রাস্তাটা আগের দিকে বাঁদিকে ছিল। তো ঢুকছি আমরা ডাউহিল, আর এখান থেকে গুগল দেখাচ্ছে 2.4 কিলোমিটার। আর রাস্তাটা গুরু মারাত্মক, এটা অনেক খাড়াই। ও সত্যি একটা ভুতুরে ফিলিংস আসছে ডাউহিলে। ও ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, হাত পাত আমার হয়ে যাচ্ছে পুরো। কুকুরটা সাইজ দেখো। দূর থেকে এই বাড়িগুলো দেখছিলাম,
আর 2 কিলোমিটার ডাউহিল। কিডন্যাপিং কার উঠছে তো উঠছে। হ্যালো, হ্যাঁ কোন জায়গায় তোমরা? ওপরে উঠে এলাম তো। একটা মহিলা পুলিশকে জিজ্ঞেস করে বাঁ দিকে ঢুকলে, তারপর সোজা এলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। সোজা এসে একদম ওপরে দেখো। বাপ নেই তো? তারপরে বাঘ না, বাঘ কেন হবে? ওই ঠিক আছে, আমিও সোজাই আসছি, একটু পিছনে পড়ে। ঠিক আছে, দাঁড়াও। জিজ্ঞাসা করে আসো কাউকে। কোথায় বলবো? রাস্তা ভাগ হচ্ছে দুদিকে। একটা রাস্তা ভাগ হচ্ছে দুদিকে, ডান দিক মারবে সবসময়। না, বাঁ দিক থেকে উপরে এসেছি আমরা। না ওইটা উঠেছে, তুমি তো লেফট টার্ন নিয়ে ওপরে উঠে যেত পুলিশকে জিজ্ঞেস করে। হ্যাঁ, ওখান দিয়ে সোজা এসে ওখান দিয়ে সোজাই আসো, কাউকে জিজ্ঞাসা করে নাও ডাউহিল যাবো। ডাউহিল, তাই তো? ঠিক আছে। সামনে দাঁড়া। তাহলে দার্জিলিং এর সাইড সিন কখন করব? আর ডাউহিল যাওয়ার রাস্তাটা সত্যি ডাউহিল মানে ডাউহিলই পুরো। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই কারণে ডাউহিল চার্চ আর স্কুলে প্রচুর ভিড় হচ্ছে, ওই কারণে এত গাড়ি যাচ্ছে। মোটামুটি চলে এসেছি, যা বোঝা যাচ্ছে। স্কুলের স্টুডেন্টরা সব নামছে ওপর থেকে। এত ওপরে চলে এসেছি, ওপরটা মানে হাত এখন পুরো কনকন করছে একদম, এত ঠান্ডা। কুকুরগুলো দেখো, এখানে কুকুরগুলো সেরা কুকুর। ওরে বাবা, এই তো ডাউহিলের ফরেস্ট শুরু হয়ে গেল। ও সলিড লাগছে মায়েরই গাড়ি চালাতে। ওরে বাবা রে, আর গুগল ম্যাপ পুরো ভুল ভাল দেখাচ্ছে। এই তো চলে এসেছি, স্কুল মনে হচ্ছে সামনে। গুগল ম্যাপ পুরো ভুল ভাল দেখাচ্ছে। গুগল ম্যাপ এখনো দেখাচ্ছে 3 কিলোমিটার বাকি। ডাউহিল সত্যি ডাউহিল কি। হ্যাঁ, মেয়েটা তো আপডেট করতে পারছে না। না পাচ্ছে না তো, ওর দেখাচ্ছে জঙ্গল ভেতর দিয়ে রাস্তা আছে। এই 2:30 বাজে, এখানে কিছু খেয়ে নি আমরা নাকি? এদিকে তো জঙ্গলটা, স্কুলটা দেখে নি একবার। হ্যাঁ ঠান্ডা লাগছে, হাত ফাত পুরো হয়ে গেছে একদম। তো ফাইনাল চলে আসলাম ডাউহিল স্কুল। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পোস্ট অফিস ডাউহিল, কার্শিয়াং, ডিস্ট্রিক্ট দার্জিলিং। তো সামনে দিয়ে দেখি একবার, চলো। তো ফাইনালি অবশেষে এতক্ষণ পরে আমরা ডাউহিল এসে পৌঁছালাম। আর আমার পেছনে রয়েছে ডাউহিল স্কুল, এটা হচ্ছে ডাউহিল বয়েজ স্কুল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এই রয়েছে ডাউহিলের স্কুলটা, এইটাই। এটা দেখতেই সব টুরিস্ট এসছে, এখানে যত গাড়ি রয়েছে, এখানে যে গাড়ি ফাই যত রয়েছে, এই স্কুলটা দেখতেই এসছে।
আর এই দূরের ওই যে পাইন ফরেস্ট, এই ভেতর দিয়ে আমরা যাব, ডাভ হিল যে পাইন ফরেস্ট ওইখানে যাব আমরা। ওখানে গিয়ে কিছু ফটোগ্রাফি হবে। আর এখানে কুকুরগুলোকে দেখো, আয় আয়। এই সেই পাইন ফরেস্ট। আর আজকে 25 ডিসেম্বর, সেই কারণে বেশ প্রোগ্রাম হচ্ছে, সবাই এসছে, ফিস্ট করছে। ফাইনালি চলে আসলাম ইকো পার্ক ডাভ হিল। 25 ডিসেম্বর, সেই কারণে পাইন ফরেস্টের লোক ভর্তি। রাস্তা একটু খারাপ, নো প্রবলেম। ও ভাই লাগছে সেরা। আস্তে। ও ও ভাই এইসব দেখতেই তো আসা ডাভ হিল। প্রচুর দোকানও আছে এর ওপরে। দেখি কতটা যেতে পারি। তবে এর ওপরে নিচে সবাই পিকনিক করছিল। ফর নট অ্যালাউ 4 হুইলার্স অ্যান্ড ভেহিকেলস। এদিকে 5K মানে এদিকে কোনো একটা স্পট আছে হয়তো। ফাইভ কে মানে বুঝতে পারলাম না, হয়তো কোনো স্পটের নাম 5K। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা বাইক নিয়ে। প্রচণ্ড ডাউন হিল, যার জন্য গাড়ি সম্পূর্ণ ব্রেক ছেড়ে দিয়েছি। হালকা শুধু এর ওপর আছে, পিক আপের ওপর আছে। পিক আপ তো নেই, বাদ দাও, 1 নম্বর গিয়ারেই রয়েছে। আচ্ছা, এইখানে একটা বোর্ড আছে। আরোগ্য নিকেতন টুরিস্ট অ্যাট্রাকশন ডাভ হিল ফরেস্ট। এদিকে এটা ওয়ান ওয়ে, নিচ দিয়ে যেতে হবে। নিবন্ধন রিটেট 5 কিলোমিটার। পাইন ফরেস্ট এইটা তো, নিচে যাব, ওপরে কি আছে সেইটা বলছে। ওপরে কোথায় যাচ্ছে রাস্তাটা? রিসর্ট ফিসর্ট আছে। এই যে এই যে এই যে এই যে নির্ভানা রিট্রিট। পাইন ফরেস্ট থেকে দাঁড়াই, আসো।
সবাই বলে নাকি ভুতুরে এলাকা, ভূত তো দেখা গেল না। একটা খেলার মাঠ, হ্যাঁ। আর যাচ্ছি কোথায়, এদিকে আর কি আছে? এই তো দাঁড়িয়ে আছি এখন পাইন ফরেস্ট, আমাদের ডাউ হিলের যে পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্টের চারিদিকটা পাইন ফরেস্ট রয়েছে। আর এখান থেকে জাস্ট একটুখানি ওপরে উঠবো, একটুখানি। এই যে ভেতরে রয়েছে পাইন ফরেস্ট। ভেতরটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর এরকম বক্স 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 সব ঘর করে রেখেছে, এই যে এরকম। পাইন ফরেস্ট জাস্ট একবার দেখো, দূর থেকে রোদ্দুরের আলোগুলো এরকম উকি মারছে। তো আমরা ডাউ হিল ছেড়ে এবারে বেরোচ্ছি। আমরা এখান থেকে যাবো দার্জিলিং। আর রাস্তাটা নামার যেরকম ওঠার সময় দেখালাম তোমাদেরকে, যতটা খারাপ, নামার সময় দেখো মোটামুটি বেশ ভালোই লাগছে। 1 নম্বর গিয়ারে গাড়ি নেমে যাচ্ছে নিজে থেকে, হালকা ব্রেকিং। আর রোদ্দুরটা এখন উঠেছে, তবে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা এখানে। তো আমরা কার্শিয়াং ডাউ হিল থেকে বেরিয়ে এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। রোদ্দুর উঠেছে হালকা, ঘড়িতে সময় এখন 4:28, কিন্তু ঠান্ডা প্রচুর আছে এখানে। ঠান্ডাটা প্রচুর লাগছে। আর রোদ্দুরটা, একটা জিনিস দেখছি এখানে, রোদ্দুরটা পুরো সোনালি কালারের মতন লাগছে। মানে রোদ্দুর যেরকম হয় আমাদের ওখানে সেম না, পুরো একটু আলাদা রোদ্দুর। আবার রোদ্দুরের সাথে সাথে আবার চলে আসলাম আবার এরকম একটা জঙ্গলে, পাইন ফরেস্ট। ও যাই হোক, এখান থেকে দার্জিলিং যাব। দার্জিলিংয়ে আশেপাশে যে কোনো জায়গায় একটা হোটেল প্রথমে নেব, হোটেল নিয়ে তারপরে আমরা দার্জিলিংয়ে ম্যালটালগুলো ঘুরবো। ঘুরে কালকে আবার কিছু কিছু সাইট সিন আছে, ইচ্ছা আছে কালকে লামাহাটা ইকো পার্ক, তারপরে এদিকে আরও দুটো একটা আছে, ওইগুলো যাওয়ার। তো দেখা যাক কতদূর কী হয়। আগে দার্জিলিং পৌঁছাই। আর দার্জিলিং পৌঁছানোর মাঝে এরকম একটা রাস্তা, তার সাথে ডান দিক দিয়ে চলে গেছে টয় ট্রেন। আর কি চাই, জীবন তো একটাই, এনজয় করতে হবে শুধু। ডান দিকে ছোট্ট একটা ঝর্ণা, জল শুকিয়ে গেছে। বেশ ভালো ঠান্ডা লাগছে, বেশ ভালো। এতটা ঠান্ডা লাগছে মানে পুরো কাঁপছে রীতিমতো হাত আমার। আচ্ছা, এখানে মনে হয় ল্যান্ডস্লাইড না, এখানে কাজ হচ্ছে, গার্ডওয়ালের কাজ হচ্ছে এখানে। এখানে গার্ডওয়ালের কাজ হচ্ছে। নতুন একটা গাড়ি সামনে, ব্রেজা। কাঞ্চনজঙ্ঘার একটা হালকা ঝলক দেখেছি, ক্যামেরায় তো আসবে না কারণ প্রচণ্ড কুয়াশা। ওই হালকা ঝলকই দেখা যাক এখন, কালকে সকালে দেখি কতটা কি ক্লিয়ার দেখতে পারি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় 9:19, মানে 9:19 বাজে এখন। আর আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একটা হোটেলে, একটা নিচের দিকে একটা মোটামুটি এটা
হোটেল ভাড়া নিয়ে আছি। তো এইখানে হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি। বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে আমরা রয়েছি। মোটামুটি কাজ চলে যাবে, আজকে নাইটটা থাকবো আর কালকে নাইটটা থাকবো, কালকে সারাদিন দার্জিলিংয়ে ঘুরবো। আর আমরা যে কার্শিয়াং থেকে আসলাম যখন, তখন আস্তে আস্তে দার্জিলিংয়ে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ অন্ধকার হয়ে গেছে, যার জন্য আর ক্যামেরা অন করিনি আর কিছু ভিউ দেখাতেও পারিনি তোমাদেরকে। আর কালকে পুরো দার্জিলিংটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা অনেক কিছু ঘুরবো, লামাহাটা পার্ক যাবো, বাতাসিয়া লুপ, যে ভিউ পয়েন্টগুলো আছে ওইগুলোতে যাবো। সারাদিন কালকে ঘুরবো, কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের পার্টে শেয়ার করবো। তো আজকে এই ভিডিওটা এই অবধি। শিলিগুড়ি থেকে আপ টু কার্শিয়াং হয়ে ডাউ হিল, তারপরে ডাউ হিল স্কুল, চার্চ, তারপর না চার্চে আমরা যাইনি, আমরা স্কুলে গেছিলাম, পাইন ফরেস্ট, সমস্ত জায়গাগুলো তোমাকে ঘুরিয়ে দেখিয়েছি। ঘুরে দেন আমরা দার্জিলিংয়ে আসলাম, এসে হোটেল নিলাম 2 দিনের জন্য হোটেল। আজকে নাইটটা থাকবো আর কালকে নাইটটা থাকবো। কালকে সারাদিন দার্জিলিংয়ে কী করছি সেটা তোমাদেরকে দেখাবো পরের পার্টে। তো থাকো ব্লগে, দেখতে থাকো এই পুরো দার্জিলিংয়ের সিরিজটা। তো আজকের ভিডিওটা এই অবধি। আর আমার সাথে যারা রয়েছে তারা এই যেমন কাজে ব্যস্ত সব। রঞ্জন রয়েছে, রঞ্জন লাগেজ ঠিক করছে, ওদিকে সায়ন রয়েছে আর একজন বাইরে। তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে আগামীকাল দেখা হচ্ছে। টাটা। কোথায় গো? হ্যাঁ, কোথায় ওরা? নামবো কিভাবে এখান দিয়ে?